কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। এই প্রচণ্ড গরমে বাইরে থেকে আসার পরে যদি ঠান্ডা ঠান্ডা যদি এক গ্লাস যদি শরবত পাওয়া যায়, তাহলে মনটা প্রাণটা দুটোই জুড়িয়ে যায়। আর সেই শরবত যদি নিজের হাতে বানানো হয়, আর এখন তো আমের সিজন চলছে, আমের সিজনে কাঁচা আম দিয়ে আম পান্না খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা আমি নিজের হাতে তৈরি করেছি। কী করে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের দিচ্ছি। 1 কিলো আম নিয়ে সেটাকে কেটে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। আর তারপরে এখানে দেখুন আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো ছিঁড়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। আমি বেশ কিছুটা পুদিনা পাতা নেব। তো পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আর আমটা দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি। এবার আমটাকে আমি পেস্ট করে নেবো, এই আমের পাল্পটাকে। তার জন্য একটা মিক্সার জার নিয়ে মিক্সার জারের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম আমি। তো আমার যেহেতু 1 কিলো আম আছে, আমি এটাকে 2বারে আমি পেস্ট করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি 1 বাটি মতো পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে আমের সাথে এটাকে মিক্সার জারের মধ্যে আমি পেস্ট করে নিলাম। তো পেস্ট করার পরে দেখুন পুদিনা পাতাটা খুব সুন্দরভাবে আমের সাথে মিশে গেছে। এবার আমি চলে যাব অন্য প্রসেসে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার নাড়াচাড়া করে চিনিটাকে আমি গলিয়ে নেব। আমটা যদি টক থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমের টকের উপরে নির্ভর করে চিনির পরিমাণটা। তো চিনিটা দেখুন আমার পুরো গলে গেছে। এটাকে কিন্তু বেশি আমি ঘন করব না, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা আমের পাল্পটা। তো বাকি যে আমটা আছে সেটাকে আমি পেস্ট করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট নুন। একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ মতন বিট নুন দিচ্ছি। আধা চামচ দিয়ে দিলাম সাদা নুন। আর আধা চামচ দিয়ে দিলাম আমি রোস্টেড জিরে আর গোলমরিচের গুঁড়ো। আমি শুকনো খোলায় গোটা জিরে গোটা গোলমরিচকে রোস্ট করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম, পাউডারটা। তো নাড়াচাড়া করে মনে হলো বিট নুনটা আমার আরেকটু লাগবে, তাই আমি আরও আধা চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো 10 মিনিট ফুটানোর পরে যখন দেখবেন যে এরকম ঘন হয়ে যাবে, এরকম একটু ঘন মানে একটু ঘন ঘন হয়ে যাবে 10 মিনিট ফুটানোর পরে, তখন আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে দেখুন এটা আরও কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি একটা এয়ারটাইট এরকম কন্টেনার নেব। কন্টেনারের মধ্যে এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। এটা 1 মাস পর্যন্ত আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যখন আপনাদের ইচ্ছা হবে তখন কিন্তু বের করে আপনারা পরিবেশন করতে পারেন। তো কী করে পরিবেশন করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। গ্লাসের মধ্যে 3 চামচ মতন আমি আম পান্না নিয়ে নিলাম। আম পান্না নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা বরফ কুচি দেওয়ার পরে তারপর ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে এটাকে গুলে নিলেই কিন্তু আমার আম পান্না রেডি, একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল। উপরে গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি পুদিনা পাতা দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগে আর মানে একটা ফ্রেশনেস আসে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার আম পান্না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।